बीएससी मेडिकल लैबोरेटरी टेक्नोलॉजी और बीएससी रेडियोलॉजी আজকের দিনে পড়লে কোনটা সুবিধে, কোনটা নিয়ে কেরিয়ার অপরচুনিটি বেশি, বা কোথায় অ্যাডমিশন কীভাবে হবে, সব কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, কেরিয়ার উইথ অনিতের সাথে আমি অনিত মণ্ডল। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। অবশ্যই দেখতে থাকুন। কী কী টপিক কিছু ইম্পর্ট্যান্ট যেগুলো আমি রেখেছি আপনাদের সামনে। বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা আমরা শর্ট ফর্ম বিএমএলটি, আর বিএসসি মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি, যেটাকে শর্ট ফর্ম বিএমআরআইটি যেটাকে বলা হয়। তো সেগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো আজকের মেন টপিক এতে হবে কিছু আমি কি পয়েন্ট রেখেছি, যেগুলোতে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন, বা কোন কোন অপরচুনিটি এখানে আছে, কি লাভ হবে আপনাদের। তবে একটা কথা বলে রাখি, এই দুটো কোর্সের মধ্যে অনেক কিছু সিমিলার আছে, কিছু অপরচুনিটি সিমিলার আছে, হ্যাঁ। তবে একটা জায়গায় অসুবিধা আছে, সবচেয়ে বড় পার্থক্য একটা জায়গায় অবশ্যই আপনারা পাবেন, সেটাও আজকে আমি তুলে ধরবো। তবে একটা কথা বলে রাখি, ল্যাবরেটরিটা বিশেষত ব্লাড, ক্রিয়েটিন বা ইউরিনের উপর ডিপেন্ড করে হয়, আর বিএসসি রেডিওলজিটা এক্সরে, সিটি, এমআরআই উপর ডিপেন্ড করা হয়। তো দুটোর কাজ অবশ্যই ইম্পর্টেন্ট আছে, কিন্তু দুটোর তফাৎ আছে। তো সেগুলো আজকে ডিসকাস করবো। চলুন শুরু করা যাক। বিএমএলটি অ্যান্ড বিএমআরআইটি, তো ফুল ফর্মটা অনেকেই জানেন, বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অ্যান্ড বিএসসি রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি। তো বিভিন্ন জায়গায় এই কোর্সের বিভিন্ন নাম আছে, কোথাও রেডিওলজি, কোথাও মেডিকেল, কোথাও ইমাজিং টেকনোলজি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে। তো এবারে আমি ডিসকাস করছি যে কোর্স ডিউরেশন। এটা হয় 3 ইয়ার প্লাস 1 ইয়ারের ইন্টার্নশিপ। সেম এটাও হয় 3 ইয়ার প্লাস 1 ইয়ার ইন্টার্নশিপ। আগে এটা আমাদের 3 ইয়ার ছিল প্লাস 6 মান্থ ইন্টার্নশিপ ছিল, পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে 3 ইয়ার প্লাস 1 ইয়ার ইন্টার্নশিপ করে দিয়েছে। তো সুবিধা আছে কি, কাজ শেখার হসপিটালে অনেক বেনিফিট আছে। সাবজেক্ট অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি এক্সেট্রা, আরও কিছু কিছু সাবজেক্ট আছে। অ্যানাটমিতে এখানেও সেম সাবজেক্ট আছে, কিছু কিছু জিনিস অ্যাড হয়েছে, যেমন রেডিও ফিজিক্স, সিটি, এমআরআই, এক্সের প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা হয়, আরও বিভিন্ন বেসিক ফাংশন সব কিছু করতে হয়। কেরিয়ার, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের কেরিয়ার কী আছে, হসপিটাল বা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে তোমরা করতে পারো জব টেকনোলজিস্ট হিসাবে, বা অনেক জায়গায় যেগুলো ডিপ্লোমা পড়ানো হয় বা আমাদের বিভিন্ন সার্টিফিকেট কোর্স করানো হয়, সেখানে তোমরা করতে পারো টিচিং ফ্যাকাল্টি। সেম এখানেও এক্সেসিডি মারা প্লাস এখানে তোমরা করতে পারো টিচিং ফ্যাকাল্টি। স্যালারি, প্রাইভেট সেক্টরে স্যালারি কত আছে, 12 থেকে 17,000 অ্যাজ পার ফ্রেশার্স। যখন এক্সপিরিয়েন্স হবে 1 ইয়ারে, তখন ওটা তোমরা পাবে, যেমন এক্সপিরিয়েন্স হবে কোথাও তখন 20-22 বা সেম অ্যাজ রেডিওলজিতেও সেম স্যালারি। গভর্নমেন্ট যেটা ভ্যাকেন্সি পেয়েছে এই WPHIB যেটা হবে, সেখানে ভ্যাকেন্সি হিসাবে স্যালারি দিয়েছে 29,000 থেকে 35,000, সেম রেডিওলজিতে। এবার কিছু কিছু টপ ইউনিভার্সিটি আছে, সেগুলো অবশ্যই লিস্ট করে আমরা আলোচনা করব। তো বিভিন্ন ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো এই কোর্সগুলো পড়ানো হয়। তো সেগুলো যদি আমরা জানতে চান তো অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন। আমার মেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে, আরও কিছু ডিটেলস চাইলে আমরা জানতে পারেন। তবে এই কোর্সগুলো করে বর্তমান দিনে আপনি এগিয়ে যেতে পারবেন, চাকরি ক্ষেত্রে সুবিধা হয়। বিএসসির পর আরও হায়ার স্টাডি হয়, বিএসসি, এমএসসি, তাও পিএইচডিও হয়। যদি আমরা করতে পারেন তো আরও হায়ার স্টাডি হয়। তবে একটা জিনিস আমি বলে রাখবো যে অপরচুনিটি আছে, আমিও করেছি, আমিও কিছু কিছু অপরচুনিটি আছে, বেনিফিট পাচ্ছি, আপনারাও পাবেন। তো আরও কিছু জানতে চাইলে আমরা অবশ্যই কমেন্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এতটাই, ধন্যবাদ।